এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ মামলা কি খারিজ হয়ে গেল? আর ডিএ যে রায়টি হয়েছে সেই অর্ডার কি মান্যতা দেবে রাজ্য সরকার? এরকম একাধিক প্রশ্ন এখানে উঠে আসে। তো বিষয়টি দেখুন, আপনাদের একটা জিনিস দেখায় যে ডিএ মামলা কিন্তু এখনো শুনানি হবে দুই একদিন। কেন হবে, কি জন্য হবে, ডিএ মামলার বর্তমান অবস্থানটি কি রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো আপনাদেরকে, যে ডিএ মামলা ডিসমিস হয়ে গেছে বা ডিসপোজড হয়ে গেছে, এই নিয়ে আর কোনো বিষয় আসবে না। যে কন্টেম্প ফাইল ছিল, কর্মচারীরা যে কন্টেম্প ফাইল করেছিলেন 3-4টে কন্টেম্প ফাইল, সেই কন্টেম্প ফাইলের অবস্থান কি হলো? আর যে রাজ্য সরকার যে এমএ করেছিল মডিফিকেশন অ্যাপ্লিকেশন, যে 25% দিয়ে তারা এই মুহূর্তে দেবে না, এইভাবে দেবে ওইভাবে দেবে, তাদের কাছে যথাযথ ফান্ড নেই, যে এরকম একটি বিষয় কিন্তু চারিদিক থেকে উঠে এসেছিল। তারা এমএ করেছিল, সেই এম এর শুনানি তো হয়নি, বরং কন্টেম্প ফাইলগুলো এসএলপির সঙ্গে ট্যাগ হয়ে গিয়েছিল, মূল এসএলপি, স্পেশাল লিভ পিটিশন। এবার দেখুন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখাই। আমরা দেখতে পাচ্ছি ডিসপোজ হয়েছে, ডায়েরি নম্বর 35292/2022, এর পাশে একটা ডিসপোজ লেখা রয়েছে। এখন দেখুন, ওরা যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিল, সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি ডিসপোজ করে দিয়েছে পুরোটাই। এবার দেখুন, কেস নাম্বার এখানটা খুবই ভাইটাল, এই পয়েন্টটা আপনাদেরকে দেখতে হবে। এই যে পয়েন্টটা আমি আসছি, এই পয়েন্টটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি। সিভিল অ্যাপিল নম্বর 00792/00794/2026, রেজিস্টার্ড অন 5/2/2026। এই যে আগে ছিল এসএলপি নাম্বার 2262 থেকে 2263/0/2022, রেজিস্টার্ড 6/12/2022, 6/12/2022 এসএলপি নাম্বার পড়েছিল ডিএ মামলার। কিন্তু আপনারা নতুন করে কি দেখলেন, 5/2/2026 যেদিন ডিএ অর্ডার হলো, সেদিন একটি সিভিল অ্যাপিল নম্বর আসলো, সেটি হলো 00792 থেকে 0000794, যেটি 5/2/2026-এ এই মানে পড়েছে, সিভিল অ্যাপিল নাম্বারটি পড়েছে। তো বিষয়টি দেখুন, হঠাৎ করে সিভিল অ্যাপিল নাম্বার আসলো কেন, ডিএ মামলার নতুন নাম্বার আসলো কেন? দেখুন, স্পেশাল লিভ পিটিশন যখন হয়, তখন সেই স্পেশাল লিভ পিটিশন শুনানি হয়, নোটিশ দেওয়ানো হয়, প্রত্যেকের পক্ষ থেকে সাবমিশন পড়ে, মানে মৌখিক সাবমিশন পড়ে বা লিখিত সাবমিশন পড়ে, মানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেগুলো আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা শুনানিও তো দেখতে পাই, সাবমিশনগুলো আমাদের কাছে আসে, মানে রেসপন্ডেন্ট বা পিটিশনের পক্ষে সাবমিশনগুলো আমরা পেয়ে থাকি বিভিন্ন সূত্র মারফত। তো এখন সেই চলাকালীন লিভ গ্রান্টেড হওয়ার জন্য কি অর্ডার দেওয়া হলো, জাজমেন্ট দেওয়া হলো, লিভ গ্রান্টেড হলো। লিভ গ্রান্টেড হওয়া মানে সেটি এখনো সুপ্রিম কোর্টের তদারকিতে রয়েছে বলে সেই এসএলপিটা কনভার্ট করে সিভিল অ্যাপিলে চলে গেল। এসএলপি ডিসপোজ করে দিই, এমএ ডিসপোজ করে দিই, কন্টেম্প ডিসপোজ করে দিই, কিন্তু এটা এসএলপিটা কনভার্টেড ইনটু সিভিল অ্যাপিল, মানে এসএলপি পর্যায়ে ওটা থাকছে না, সিভিল অ্যাপিল পর্যায়ে থাকছে এখন। তো আর ওদিকে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা ডিসমিস করে দিয়েছে। এবার মূল যে রায় রয়েছে, ওখানে কিন্তু এই স্পেশাল লিভ পিটিশনের সঙ্গে কন্টেম্পগুলো যুক্ত করে দেওয়া হচ্ছে। কতটা ভয়ানকভাবে রায়টা দেওয়া হচ্ছে, রাজ্য সরকার এই রায়টা যদি অমান্য করে, তাদেরকে 15 এপ্রিলে এই মামলা আবার উঠবে, কতটুকু কমপ্লায়েন্স করেছে সেই জবাব দিতে হবে। আর 6 মার্চের মধ্যে কমিটি গঠন করতে হবে। আর 15 এপ্রিলে তারা যে 31 মার্চের মধ্যে 25% ডিএর প্রথম পর্ব শোধ করছে কিনা, পরিশোধ করছে কিনা, সেটা সুপ্রিম কোর্ট 15 এপ্রিল সেই মামলাটি আবার লিস্টেড করিয়ে জানবে কমিটির নিকট থেকে। আর কমিটির সিদ্ধান্ত কতদূর এগিয়েছে, কমিটি ফরমেশন যে বিষয়টি করে দিয়েছে, সেটা 6 মার্চের মধ্যে হচ্ছে কিনা, এই যে দুটো বিষয়, 6 মার্চের বিষয় আর 31 মার্চের বিষয়, এই দুটি বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট 15 এপ্রিল ডিএ মামলায় শুনবেন। সিভিল অ্যাপিল নম্বর 00794/2026, 2026, যেটি রেজিস্টার হয়েছে গতদিন 5/2/2026, যেদিন ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট এসেছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝার প্রয়োজন আছে কি কি বিষয়। আর রাজ্য যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল সেটা ডিসপোজ করে দিয়েছে, রাজ্য সেই 25% দেবে না, এটা ওটা। আর যে কন্টেম্প ফাইলগুলো রয়েছে, কন্টেম্প ফাইলগুলো মূল এসএলপির সঙ্গে জুড়ে, একসঙ্গে জুড়ে রাখা হয়েছে, যেটা অর্ডার কপিতে যুক্ত হয়েছে। প্রথমে যে অর্ডার হয়েছিল তার প্রথম পেজেই আপনারা দেখবেন, সেখানে সেখানে কিন্তু মূল যে মানে মামলাগুলো ছিল সেইগুলো এক ছিল, সেখানে কন্টেম্প এক ছিল না। এবার পরবর্তীকালে কন্টেম্প সেখানে জুড়ে দেওয়া হলো, সেকেন্ড একটি অর্ডার বার করে মডিফিকেশন করে। তো এই হচ্ছে বিষয়। ডিএ মামলা কিন্তু এখন অ্যালাইভ রয়েছে, কিভাবে? এই সিভিল অ্যাপিল হিসাবে, এসএলপির জায়গায় সিভিল অ্যাপিলে টার্ন করেছে। কন্টেম্পগুলো ওর সঙ্গে রয়েছে, কন্টেম্পগুলো ডিসপোজ হয়েছে। পশ্চাৎ মানে মানে রাজ্য সরকার যে এমএ করেছিল সেটাও ডিসপোজ করে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু এরা কতটুকু কমপ্লায়েন্স করলো অর্ডার, সেটা দেখার জন্য সুপ্রিম কোর্ট বা কমিটি যেহেতু গঠন করেছে, সেগুলো এখনো বাঁচিয়ে রাখলো সিভিল অ্যাপিল হিসাবে, কারণ সুপ্রিম কোর্ট পুরো সিদ্ধান্ত এখনো নিয়ে নেয়নি।
কারণ রাজ্য সরকার এবার সিদ্ধান্ত না নিলে সুপ্রিম কোর্ট পরের স্টেপ এই সিভিল অ্যাপিলের উপরে ভিত্তি করে নেবে। মূল অর্ডারের কিছু পয়েন্ট দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখুন, সিভিল অ্যাপিল নাম্বার এখানে দেওয়া হয়নি, ওটা এখনো পড়েনি, অর্ডার কপি হওয়ার পরে ওখানে আপডেট হয়েছে। অ্যারাইজিং আউট এসএলপি কিসের উপরে, কোন এসএলপির উপরে অ্যারাইজিং হয়েছে, উৎপত্তি হয়েছে, উদ্ভব হয়েছে, 22628 থেকে 22630 2022-এর উপরে ভিত্তি করে কি বললাম 792 আর 794 এটা অফ 2026 যেটি রেজিস্টার্ড অন আপনাদেরকে আমি দেখালাম একটু আগে। তো এটা আর এর সঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের যে রেসপন্ডেন্ট যেটা ছিল তার সঙ্গে দেখুন কন্টেম্পিটিশন গুলো ডায়েরি নম্বর ধরে এর সঙ্গে অ্যাড হয়ে আছে। এই কন্টেমের অর্ডারও এখানে দিয়ে দিলেন। আর এর প্রথম অর্ডারটি আপনারা যদি দেখেন সেখানে কিন্তু দেখবেন সিভিল, ভালো করে দেখবেন সেখানে কিন্তু কন্টেমের বিষয়টা নেই, আপনাদেরকে দেখাবো প্রয়োজন হলে। এবার নিচের দিকে আমরা চলে আসি, এটা খুব গুরুত্বপূর্ণ। লেট দ্য অ্যাপিলেন্ট স্টেট আফটার পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার পরে ফাইলে স্ট্যাটাস রিপোর্ট ইন্ডিকেটিং দ্য ডিটারমিনেশন মেড বাই দ্য কমিটি। কি স্ট্যাটাস রিপোর্ট রয়েছে, পরবর্তী যে 75% দেওয়ার জন্য কমিটি ফরমেশন বা কমিটি কি নিয়েছে, শিডিউল অ্যাডাপ্টেড কি শিডিউল বা তালিকা তৈরি করেছে ফেজগুলো, দ্য স্ট্যাটাস অফ দ্য ফার্স্ট পেমেন্টের স্ট্যাটাস কি, সেইগুলো লিস্ট অন 15 এপ্রিল 2026 ফর কমপ্লায়েন্স। এই কমপ্লেন্স করেছে কিনা এই উক্ত বিষয়গুলো সুপ্রিম কোর্ট তদারকি করবে এবং সেটি 15 তারিখে লিস্টেড করতে বলা হয়েছে। পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি শ্যাল স্ট্যান্ড ক্লোজ ইন দ্য সার্কামস্ট্যান্স দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। তো এই হচ্ছে মূলত বিষয়। এইবার আমি গতদিনের অর্ডারটা দেখলে আপনারা বুঝে যাবেন যে কি রায়টা চেঞ্জ হয়েছে, রায়ের কি কি পরিবর্তন হয়েছে। কন্টেম্পটা জুড়ে দেওয়া হচ্ছে, আর্টিকেল 32টা জুড়ে দেওয়া হয়েছে এখানে, যেগুলো অমান্য করলে তাদেরকে মানে শাস্তিমূলক হতে পারে। কারণ কন্টেমের পর কন্টেম আর কি হয়। তো চলুন, এইটা হচ্ছে প্রথম অর্ডারটি বেরিয়েছিল ডি এর, একদম জাস্টিস রায় ঘোষণা করলেন তারপরেই কিন্তু এইগুলো বেরিয়েছিল সঙ্গে সঙ্গে। আর পরে মডিফিকেশন হয়ে আমি প্রথমে যেটা দেখালাম আপনাদের এই সেকেন্ড টাইম সেটা এই দেখুন, এখানে কিন্তু কন্টেমের কথা লেখা ছিল না, আবার এখানে কন্টেমগুলো অ্যাড করে দেওয়া হয়েছে, সিভিল অ্যাপিল লেখা ছিল সবগুলো, আর এখন কন্টেমগুলো অ্যাড করে দিয়ে অর্ডারটাকে আরো কংক্রিট করে দিয়েছিলেন জাস্টিস জয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, রাজ্য সরকার বলেছে যে আমরা 5জন সদস্যের কমিটি তৈরি করে আমাদের কমিটি সিদ্ধান্ত নেবে, কমিটি যা বলবে সেই অনুযায়ী আমরা রাজ্য দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবো। এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা নিউজে বিভিন্ন জায়গায় দেখেছি তারা রিভিউ করতে চলেছে, এমনটাও আমরা দেখেছি এরকম বিষয়। কিন্তু তাদের অর্ডারটা এমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু রাজ্য সরকারের আর কিছু করার নেই, পুরো হাত পা বাঁধা, তাদেরকে দিয়ে দিতে হবে। একটু দেরি করলেও যে কোনো প্রক্রিয়ায় তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন ইত্যাদি ইত্যাদি করেও তারা বাঁচানোর চেষ্টা করতে পারেন। কারণ তারা তাদের বিরুদ্ধে কন্টেম হয়েছিল, সেই কন্টেমগুলোর অর্ডার এখানে দিয়েছে, তারা এমএ করেছিল তাদের এমএ খারিজ করে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে নিয়ে রয়েছে। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।